জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর আজকে দেখুন সব বিছানা পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে অনেকক্ষণ উঠে পড়েছে, পড়ে এখন ছেলে পড়তে বসে গেছে অনেকক্ষণ। ছেলের আন্টি চলে যাবে, 9টা বাজতে চলে, 8:30 বেজে গেছে। তো আমি তো উঠে পড়েছি, ভিডিওটা শুরু করিনি, কারণ কি ছেলেকে তখন পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়ে দাঁত ও তো নিজেই করেছে সব, ওগুলো ও এখন নিজেই করে। বকাবকি করার পরে এখন দাঁত নিজেই মাজে। আমি বললাম যে বড়ো হয়েছে, এখন নিজে করার চেষ্টা করো। তো তার জন্য নিজে নিজে করেছে। সব গরম জল সব করেই রেখেছিলাম আমি, গতকাল রাত্রিরে গিজারে সব করে রেখে দিয়েছিলাম। গরম জল নিয়ে মুখ টুক ধুয়ে টুয়ে দাঁত তাঁত মেজে তারপরে আমি আজকে আর দুধ দিইনি, কারণ কি প্রথম দিন তো, মানে দুধ যদি খায় তাহলে কিন্তু ও আর ভাত খেয়ে যেতে পারবে না। সেই জন্য বলেছি 4টে বিস্কুট খেয়ে বসে যাও, তারপর না হয় একেবারে ভাত খেয়ে বেরিয়ে যাবে। তো তার জন্য আন্টির কাছে পড়ছে। তো মাসি এইমাত্র ঢুকলো, দেরি করা বললাম যেটা, সেজন্য রান্নাটা করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন মাসি কাজ করুক ততক্ষণ। এখন আমরা রান্নাঘরে চাটা কিছুই খাওয়া হয়নি। আমার হাজব্যান্ড শুয়েছিল বলে, আর আমিও পাশেই শুয়েছিলাম, উঠিনি। মানে এমনি মানে জেগেছিলাম, কিন্তু শুয়ে ঘুমাইনি। কিন্তু আর উঠে আর কী করবো, তখন ঠান্ডার মধ্যে ছেলে পড়তে বসেছে, তো সেই জন্য শুয়েছিলাম। তো তারপরে এখন আমার হাজব্যান্ড গেল পাম্প টাম চালাতে। এখন মাসি কাজ করুক, তারপরে যাবো রান্নাঘরে, চা করব। চা না, আজকে একটু কফি খাবো, কফি করব। কারণ গতকাল খাওয়ার কথা ছিল কফি, কিন্তু খেলাম না, যেহেতু পাউরুটি ছিল বলে চা করেছিলাম। তো ছেলে উঠলে ছেলেকে স্নান করিয়ে দেবো, স্নান টান করিয়ে ভাত খাইয়ে। আর টিফিনিতে কী নিয়ে যাবে, আমি বললাম কচুরি নিয়ে যা, 3টে কচুরি দিয়ে দিচ্ছি। ও কারণ কি পাউরুটিটা ও খেতে চায় না অ্যাকচুয়ালি, মাখন পাউরুটি, ডিম পাউরুটি। আগে তাও ডিম পাউরুটিটা খুব ভালো খেত, এখন সেটাও খায় না। আর স্কুলের মধ্যে ডিমটা দেবে দিলে না, মানে ব্যাগের মধ্যে ডিম নিয়ে যাবে। আমার কীরকম, আমরা ছোটোবেলা থেকে কোনো দিন আমি নিয়ে যাইনি, আর আমি আমার ছেলেকেও দেয়নি। স্কুল থেকে যে ডিমটা দেয় সেদ্ধ ডিম, সেটাই নিয়ে আসে, আমার কীরকম লাগে। তো যাক গিয়ে আর কী করা যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন মাসি কাজ করুক, আমি রান্নাঘরে যাই, আমি আবার পরে আসছি। তো ছেলেকে কচুরি দিয়ে রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি কফি বসিয়ে দিয়েছি, মানে দুধ বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত আছে, ছেলের এখানে মাছের তরকারি বের করে রেখেছি, দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধের বাটিটা নামিয়ে দিয়েছি পুরনো। আর এখানে ভাত আছে, ভাত দিন। তো এখন চলুন করি, আর মাসি ওখানে কাজ করছে। তো আগে কফিটা করে নিয়ে চলুন। এখন 9টা বেজে গেছে, আন্টির কাছে পড়ছে, ওই যে ওই ঘরে পড়ছে, একটু পরেই ছেড়ে দেবে। এই যে আমার কফি হয়ে গেছে, দুধও ওইদিকে ফুটে যাবে। এই যে আমাদের কফি রেডি, আর এখানে দুধ ফুটছে, ফুটুক। তখন চলুন আগে কফিটা খাই। এই যে কফি দিয়েছি, কেমন ঠান্ডা গো। ছেলের ভাত মেখে নিয়েছি, ছেলে রেডি হয়ে গেছে স্নান টান করে। ছেলের টিফিনও তৈরি হয়ে গেছে। এই যে টিফিন দিয়ে দিয়েছি, কচুরি আর তরকারি একটু গরম বলে তাই ছিঁড়ে দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হোক ওকে দিয়ে দেবো। তো চলুন ছেলেকে খাইয়ে নিই। তো ছেলে যখন বেরোবে তখন আমি আসছি। বেরোচ্ছে, যাও ভালো মতো, হ্যাঁ টিফিন খেয়ে নেবে, জল খাবে, হাতে স্যানিটাইজার করে কিন্তু খাবে বাবা দু, হ্যাঁ যাও, টাটা। হ্যাঁ যাও, আনন্দ করবে খুব, হ্যাঁ। ওই যে বেরোচ্ছে, টাটা। আজকে একটু টেনশন, এখানে এই প্রথমবার যাচ্ছে তো বেলাতে, একটু টাটা টাটা টেনশন করছে, সেই জন্য। যেটা হয়, সব বাচ্চাদেরও হয়, মর্নিং থেকে ডেতে গেলে একটু ওই লাগবে, 1 দিন 2 দিন এরকম, তারপর ঠিক হয়ে যাবে। হয়ে যাচ্ছে, সেই আসবে মনে হয় 4টে 4:30 সময়। কোথায় গেল, হয়ে যায়, টাটা টাটা। হাত দাঁড়িয়েই যাবে, যতক্ষণ দেখা যাবে। চলুন আমি তাহলে পরে আসছি। হয়ে যে যাচ্ছে এখনও করতে দিয়ে দিলাম। আর এদিকে তো ছেলে খেয়ে বেরিয়ে গেছে, দেখতে পেলেন। আমার জন্য কচুরি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো এই কচুরি তরকারি আছে। তো এখন আমি এই কচুরি তরকারিটা জলখাবারে খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকবো একেবারে। আলু পোস্ত করবো, আর ভাত তাবো করবো, আর মাছের ঝোল রয়েছে, যা আছে আমাদের দুজনের হাফ হাফ করে নেওয়া হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। আর এই যে আলু কেটে নিয়েছি পোস্তের জন্য, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো চলুন এবার আলুগুলোকে ঢেলে দিই, এবার ভালো করে ভাজি। এই যে আলুগুলো লাল লাল করে একটু ভাজছি, তারপরে হলুদ দেবো, নুন দেবো। আর এখানে এটা আমার হাজব্যান্ডের জন্য, এটা হচ্ছে ছেলের জন্য কালকে তুলে রাখবো, আর এটা হচ্ছে রাত্রিদের জন্য তুলে রাখবো। তো চলুন
এগুলোকে সব করে নিই। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার চিনিও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়বো, নিয়ে সামান্য জল দিয়ে পোস্তটা দেবো। কাঁচা লঙ্কা তো দেওয়া আছে বলে শুকনো লঙ্কা গুঁড়ো আর দিলাম না, তো অনেকবারই আগে বলেছি। তো চলুন, এই যেখানে পোস্ত দিয়ে দিয়েছি, মোটামুটি ভাজাও হয়ে গেছে, নুন মিষ্টি সব ঠিক আছে। গত সপ্তাহে পোস্তটা এতটা কম ছিল বলে, মানে পোস্তটা খেতে ভালো হয়েছিল কিন্তু পোস্ত দেখাই যাচ্ছিল না। আজকে দেখুন পোস্তটা একদম ঠিকঠাক মতো হয়েছে, যেমন আমি করি সেরকমই হয়েছে। এই যে এটা হচ্ছে ছেলের, আমার আর হাজব্যান্ডের, এটা রাত্রির জন্য, আর আমার জন্য কাঁচা পোস্ত, আর এখানে হচ্ছে মাছ। তো ঠিক আছে চলুন, রান্না হয়ে গেছে, আমার আর কোনো রান্না বাকি নেই, সব হয়ে গেছে। আমি আবার পরে দিতে চলে এসেছি আমার হাজব্যান্ডকে, তো খেতে দিয়ে দিই। চলুন, এগুলো সব গুছিয়ে রাখবো বলে এরকমভাবে গুছিয়ে রেখেছি, সব এক একটা ঢাকা দিয়ে সব তুলবো। এটা যদিও আমি খাবো, আর এটা রাত্রির, আর এটা আমার কালকের ছেলের। তো এইটা এখন থাকবে। তো ঠিক আছে চলুন, পরে আসছি। ছেলে, আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। আমি ছেলে বলতে যাচ্ছি, ছেলে রোজ খায় তো, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, তারপরে আমি ইভিনিং। এখন বাজে 3:15, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় তোলা, সব মেলা টেলা, কিছু জিনিস ভেজা আছে সেগুলো পরে করব। ছেলেটা নেই, মনটা একটু খারাপ খারাপ লাগছে বুঝতে। এই সময় তো ছেলেটা সবসময় থাকতো, যখন সকালে স্কুল ছিল তখনও বাড়িতে এই সময় থাকতো। তো যাই হোক, এটাই সবার অভ্যেস হয়ে যাবে থাকতে থাকতে। আমার হাজব্যান্ডই মাত্র কাজে বেরিয়ে যাবে, তো ছেলে আস্তে আস্তে 4:30 বাজবে, যেহেতু ওর পুলকারের কাকুর সাথেই আসবে, যেহেতু কারণ 3:30 ছুটি, 4টে যাদের ছুটি হয় তাদেরকে একসাথে নিয়ে তারপরে আসবে 4:30। তো তখন আবার সামনে আসবো। এখন আপাতত রাখি, কারণ হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, আমি আবার পরে আসছি। ওই যে আমার ছেলে চলে এসছে, নাবছে, এই মাত্র ঢুকলো, ফোন করেছিলাম। ওই যে দেখুন, মাথার টুপি পরেনি, দেখেছেন ঠান্ডা এত পড়েছে, মাথার টুপিটা পরেনি, ঠান্ডাটাও পড়েছে মানে। দেখুন, ও কিন্তু সব দেখে নিয়েছে, কিন্তু এমন ভাব করবে যেন কিছুই দেখেনি, মাথা নিচেও করে আসবে। দেখুন, ওই দেখবেন, ওই দেখুন, ওই দেখুন, বই দিচ্ছে। মাথা টুপি পরো কেন শোনা? গরম লাগছিল? ভালো লেগেছে? নতুন ক্লাস মজা করেছো? শরীর খারাপ লাগছে নাকি? চলো জামা প্যান্ট ছাড়ো। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, 6:45 বাজে। ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, 5টা থেকে ওই 6:15-20 উঠলো, উঠে এখন মুখ টুক ধুয়ে সন্ধ্যে দিচ্ছে। সকালবেলা যেহেতু ভাত খাইনি, তো তার অল্প একটু ভাত খেয়ে গেছিলো, আর কচুরি দিয়েছিলাম 3খানা, তো ওর খিদে পেয়ে গেছিলো, এসে আমি একটু পোস্ত দিয়ে ভাত খাওয়ালাম, খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম। তো চলুন ওর সন্ধ্যে দিক। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ, তো আমি আবার পরে আসছি। খাবি না রাত্রিরে? আবার কাশি, ও এই যে কাশি ওর কবে যাবেই। এখন 10:10 বাজে, এখন আমার হাজব্যান্ড এসছে, খেতে দেবো একসাথে। ও যেহেতু ভাত খেয়েছে বলে, কালকে স্কুল ছুটি না বলো, তোমাদের সব মানে খেলাধুলা করাবে বলে তুমি যাচ্ছ না, তোমার শরীরটা ভালো না বলে। ওরে বাবা, এতক্ষণ বাবাকে বলছে বাবা আমি যাবো না, আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, আমার কাশি হচ্ছে। তাহলে কে কে বললো তা তুমি যাবে বলছো? ওই দেখেছেন। ঠিক আছে চলো এবার খেতে দিই, খেয়ে নাও, খেয়ে নিয়ে শুয়ে পড়বে। সে সকালবেলা উঠেছে, আজকে তো শুয়েছ একটুখানি, ঘুম পেয়েছে, ঘুম তো পাবে বাবা, এই তো শুরু। আজকে রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার আর আমার ছেলের একসাথে নিয়ে নিয়েছি, আর এখানে বাসি রুটি ছিল বলে এটা গরম করে আলাদা দিয়েছি, তাই আলাদা রেখেছি আমার হাজব্যান্ডটাতে। আমিও নিয়েছি বাসি রুটি, তো আমার ছেলেকে দিচ্ছি না, আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি বাসি রুটিটা, আর ওকে টাটকা রুটিই দিচ্ছি। তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর এখানে মিষ্টি এনেছে, একটা রসমালাই এনেছে, আর একটা নিয়ে এসছে এই যে স্যান্ডউইচ মিষ্টি বলে, এটা কালকের জন্য রেখে দেবো, আজকে এটা খাবো। এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে দুধ পুলি, ভালো খেতে। এইবার দেখে আমারটাতে হাত দিচ্ছে আবার, যেই এইদিকে তাকিয়েছি অমনিটা আমারটায় হাত দিচ্ছে না, নিজেরটা খাও। তো চলুন, এই যেটা দিয়েছে এটা খাই, আমার ছেলেকে দিলাম, কাজটা বেচারা কী করবো, ওরও তো ইচ্ছা করে বলুন, তার জন্য দিয়েছি। খা কিচ্ছু হবে না, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি পোস্ত দিয়ে আর রুটি দিয়ে। আর আমার হাজব্যান্ড যে মিষ্টি নিয়ে এসছে, 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, একটা মিষ্টি রেখে দিয়েছি যেটা স্যান্ডউইচের মতো, সেটা রেখে দিয়েছি, আর রসের যেটা মিষ্টিটা সেটা খেয়েছি, বেশ ভালোই লেগেছে।
আর বড় করলাম না, ভিডিওটা বেশ অনেকটা বড়ই হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।